ক্যালিফোর্নিয়ায় বহু বছর ধরেই শোনা যাচ্ছে দ্য বিগ ওয়ানের কথা, একটি ভয়াবহ ভূমিকম্প যা বদলে দিতে পারে পুরো অঞ্চলের চিত্র। এবার নতুন এক গবেষণা বলছে রাজ্যের দুটি প্রধান ফল্ট লাইনে গত 1000 বছরের মধ্যে সবচেয়ে বেশি চাপ জমেছে। তাহলে কি সত্যি বড় বিপর্যয়ের দিকে এগোচ্ছে ক্যালিফোর্নিয়া? বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দীর্ঘদিন ধরেই বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা নিয়ে আলোচনা চলছে। এবার নতুন এক গবেষণায় সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। গবেষকদের মতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুটি প্রধান ফল্ট লাইন সান আন্দ্রেয়াস ও সান জাস্টিনো গত 1000 বছরের মধ্যে সর্বোচ্চ চাপের অবস্থায় পৌঁছেছে। হাওয়াই বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে 1857 সালের ভয়াবহ 7.9 মাত্রার ভূমিকম্পের পর থেকে এই অঞ্চলে বড় ধরনের শক্তি জমা হতে থাকে। সেই ভূমিকম্প, যা দ্য বিগ ওয়ান নামে পরিচিত, প্রায় 225 মাইল জুড়ে সান আন্দ্রেয়াস ফল্টে ফাটল সৃষ্টি করেছিল। বিশেষজ্ঞদের মতে সাধারণত সান আন্দ্রেয়াস ফল্টে প্রায় প্রতি 150 বছর অন্তর বড় ধরনের ফাটল বা রাপচার ঘটে, কিন্তু দক্ষিণ অংশে শেষ বড় রাপচার হয়েছিল 1690 সালের দিকে, অর্থাৎ 3 শতাব্দীরও বেশি সময় ধরে সেখানে চাপ জমে রয়েছে। গবেষণায় আরও বলা হয়েছে সান আন্দ্রেয়াস ও সান জাস্টিনো ফল্টের সংযোগস্থল কাজন পাস এলাকায় একযোগে ফাটল সৃষ্টি হলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও ভয়াবহ হতে পারে। এতে শুধু ভবন ধস নয়, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রধান জল সরবরাহ ব্যবস্থায়ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে গবেষকরা স্পষ্ট করে বলেছেন এটি কোনো ভূমিকম্পের পূর্বাভাস নয়। তারা নির্দিষ্ট করে বলতে পারছেন না কখন বড় ভূমিকম্প হবে। তবে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত করছে যে অঞ্চলটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই গবেষণা ক্যালিফোর্নিয়ার লাখো মানুষের জন্য সতর্ক বার্তা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যৎ দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি জোরদার করতে সহায়তা করবে।